বীর মুক্তিযোদ্ধা এবং মার্ক্সবাদী রাজনীতিক হায়দার আকবর খান রণকে বিদায় জানানো হয়েছে শ্রদ্ধায় ভালোবাসায়। দেশের প্রায় সব রাজনৈতিক দলে নেতারা, শিক্ষক, লেখক, সাংস্কৃতিক ব্যক্তিরা ফুল দিয়ে শেষ বিদায় জানান তাকে। দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে জানাজা শেষে দাফন হবে হায়দার আকবর খান রণর। শিয়া বাটার, অ্যালোভেরা ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ। হায়দার আকবর খান রণর স্বপ্ন ছিল শোষণহীন ও সাম্যের বাংলাদেশ। বাস্তবায়নে বেছে নিয়েছিলেন মার্ক্সবাদ। শেষ পর্যন্ত পৃথিবী ছেড়ে গেছেন মার্ক্সবাদ তত্ত্বের বিশ্বাস নিয়েই। শ্রদ্ধা জানাতে সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে আনা হয় হায়দার আকবর খান রণর মরদেহ। গার্ড অব অনার দিয়ে সম্মান জানানো হয় মুক্তিযুদ্ধের অন্যতম এই সংগঠককে। পরে শ্রদ্ধা জানায় সর্বস্তরের মানুষ। এসেছিলেন দেশের প্রায় সব রাজনৈতিক দলের নেতারাই। একজন সাদামাটা মানুষ ছিলেন এবং তার বিশেষ করে মুক্তিযুদ্ধে অংশগ্রহণের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের চেতনাকে তিনি ধারণ করতেন। চলে যাওয়া নিঃসন্দেহে বাংলাদেশের রাজনীতিতে, আদর্শবাদী রাজনীতির ক্ষেত্রে একটি বিরাট শূন্যতা সৃষ্টি করে। প্রয়াত হায়দার আকবর খান রণর যে তার রাজনৈতিক দর্শন, তার যে চাওয়া এবং আমাদের যে কর্মকাণ্ড, এগুলোর মধ্যে প্রায় সামঞ্জস্য আছে। ছাত্র ইউনিয়ন নেতা রণও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক। ভূমিকা রাখেন ওয়ার্কার্স পার্টি গড়ে তোলায়। পরে যোগ দেন সিপিবিতে। রাজনৈতিক সঙ্গী বদলালেও আমৃত্যু অবিচল ছিলেন মার্ক্সবাদের পথেই। যে দেশের কমিউনিস্ট এবং বামপন্থীদেরকে ঐক্যবদ্ধ করা, তার যে উদ্যোগ, সেই উদ্যোগের ফসল আজকে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি। কমরেড রণ জীবনের শুরুতেই যে আদর্শকে লালন করেছিলেন, জীবনের শেষ দিন পর্যন্ত সেই আদর্শ তিনি লালন করে গেছেন। সমাজতন্ত্রের ঝান্ডা হাতে যুদ্ধ করা যায়, গণতন্ত্রের জন্য লড়াই করা যায়, এই রাস্তাটা উনি বলিষ্ঠতার সঙ্গে দেখিয়ে গিয়েছেন। রাজনীতিবিদ হিসেবে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তেও সক্রিয় ভূমিকা পালন করেন তিনি। হায়দার আকবর খান রণর সক্রিয় পদচারণা ছিল দেশের সংস্কৃতি ও সমাজ গঠনের নানা আন্দোলনেও। সুযোগের আহ্বানে তিনি যে তার রাজনৈতিক আদর্শ থেকে সরে যাবেন সেইটা ঘটেনি। আজীবন সংগ্রামী ছিলেন, আজীবন সমাজতন্ত্রী ছিলেন এবং যেটা অসাধারণ সেটা হলো রাজনীতির চর্চার সঙ্গে জ্ঞানের চর্চা করতেন। অত্যন্ত ভালো ছাত্র ছিল, জীবনে অনেকভাবে প্রতিষ্ঠা পেতে পারত, কিন্তু সেসব না করে সে মানুষের জন্য কাজ করার সিদ্ধান্ত নিয়েছিল। দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে হয় জানাজা, দাফন, বরণী কবরস্থানে। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা।